আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা শিখব আমায় করতে হয়, লিখতে হয়, পড়তে হয়, যেতে হয়, ঘুমাতে হয়, খেলতে হয়, এই ধরনের বাক্যকে কিভাবে আমরা ইংরেজিতে বলবো। তবে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। আমি এখানে কিছু ডেমো দিয়ে রেখেছি, যেমন আমায় করতে হয় আই অ্যাম টু, তোমায় করতে হয় ইউ আর টু, তার করতে হয় হি ইজ টু, আমাদের করতে হয় উই আর টু, তোমাদের করতে হয় ইউ আর টু, তাদের করতে হয় দে আর টু। এই স্ট্রাকচারটি আপনাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে, কারণ কখন অ্যাম বসতেছে, কখন আর বসতেছে এবং কখন ইজ বসতেছে, এই বিষয়টি আপনারা যদি ভালোভাবে না জানেন তাহলে আপনারা প্রপারভাবে এর ইংরেজি করতে পারবেন না। যখন আমি বোঝাবে বা আমায় বোঝাবে তখন আমরা অ্যামকে ব্যবহার করব। যখন তার বোঝাবে অথবা যে কোনো একজনের নাম বোঝাবে তখন আমরা ইজ ব্যবহার করব এবং বাকি সব ক্ষেত্রে আমরা আরকে ব্যবহার করব। হাবাদক বাক্যের ক্ষেত্রে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, অর্থাৎ এম টু ইজ টু আর টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। আমায় রান্না করতে হয় আই অ্যাম টু কুক, আমায় পড়তে হয় আই অ্যাম টু স্টাডি, আমায় ইংরেজিতে কথা বলতে হয় আই অ্যাম টু টক ইংলিশ, আমায় অফিসে যেতে হয় আই অ্যাম টু গো টু অফিস, আমায় ইংরেজি প্র্যাকটিস করতে হয় আই অ্যাম টু প্র্যাকটিস ইংলিশ, আমায় বাজারে যেতে হয় আই অ্যাম টু গো টু মার্কেট, তার কম্পিউটার অপারেট করতে হয় হি ইজ টু অপারেট দ্য কম্পিউটার, তার সকালে রান্না করতে হয় হি ইজ টু কুক ইন দ্য মর্নিং। নাবোধক বাক্যের ক্ষেত্রে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, অর্থাৎ এম নট টু, ইজ নট টু, আর নট টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। আমায় রান্না করতে হয় না আই অ্যাম নট টু কুক, আমায় অফিসে যেতে হয় না আই অ্যাম নট টু গো টু অফিস, আমায় কাজ করতে হয় না আই অ্যাম নট টু ওয়ার্ক, তার খেলতে হয় না হি ইজ নট টু প্লে, তাদের হাসপাতালে যেতে হয় না দে আর নট টু গো টু হসপিটাল। প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে স্ট্রাকচার এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের পরে যে এম ইজ আর ছিল এটাকে শুধু শুরুতে আনতে হবে। তোমায় কি বাজারে যেতে হয় আর ইউ টু গো টু মার্কেট, তোমায় কি রান্না করতে হয় আর ইউ টু কুক, তোমায় কি খেলতে হয় আর ইউ টু প্লে, তোমায় কি অফিসে যেতে হয় আর ইউ টু গো টু অফিস। কখন কখন বোঝাতে আমরা হোয়েনকে ব্যবহার করি, যেমন তোমায় কখন অফিসে যেতে হয় হোয়েন আর ইউ টু গো টু অফিস, অর্থাৎ এম ইজ আর এর পূর্বে শুধু আমরা হোয়েনকে বসিয়ে দেব। তোমায় কখন রান্না করতে হয় হোয়েন আর ইউ টু কুক, তোমায় কখন খেলতে হয় হোয়েন আর ইউ টু প্লে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।